নজর রাখতে হচ্ছে আবারও বেলডাঙ্গায় তুলকালাম পরিস্থিতি। ফের বেলডাঙ্গা মবের মুলুকে পরিণত হয়েছে। তুলকালাম 12 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ আজকেও টার্গেট সংবাদ মাধ্যম। এবিপি আনন্দের সাংবাদিককে মারধর করা হয়েছে। রাস্তায় উন্মত্ত জনতা, পুলিশের নিষ্ক্রিয়তায় উন্মত্ত জনতাকে প্রশ্রয় দিচ্ছে এই প্রশ্ন উঠছে। থানার আলমারিতে তালাবন্দি পুলিশের লাঠি, কোনো পদক্ষেপ পুলিশের নেই। গতকালও একেবারে নিষ্ক্রিয় ভূমিকায় দেখা গিয়েছিল যখন আমাদের প্রতিনিধি সোমা মাইতিকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হলো, পুলিশ দাঁড়িয়ে দেখলো। আজকেও সেই একই ছবি, আজকেও তুলকালাম পরিস্থিতি। পুলিশ কি করছে? ঘটনার সূত্রপাত বিহারে যাওয়া আরো এক পরিযায়ী শ্রমিককে মারধর এবং তারই প্রতিবাদে আজকেও বিক্ষোভ ভাঙচুর। প্রশ্ন এটাই, পুলিশ কি করছে? সরাসরি বেলডাঙ্গা থেকে অয়ন ঘোষাল প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে। অয়ন, গতকালকের ছবি আমরা দেখেছি, আজকেও রাস্তায় উন্মত্ত জনতা এইভাবে প্রতিবাদ জানাচ্ছে। পুলিশ কি করছে? কোনো পদক্ষেপ পুলিশের নেই কেন? বারবার এই প্রশ্ন উঠছে। এক কথায় উত্তর, পুলিশ নিষ্ক্রিয়, মব সক্রিয়। এটাই হচ্ছে বেলডাঙ্গার এই মুহূর্তের ছবি, গতকালের ছবির মতো। পুলিশ নিষ্ক্রিয়, গতকাল নিষ্ক্রিয় ছিল সোমা মাইতি, বর্ষিয়ান সাংবাদিক, মহিলা সাংবাদিক। তাকে পাশবিক কায়দায়, মধ্যযুগীয় কায়দায় তার উপর গণ আক্রমণ করা হয়েছে, সেখানেও হচ্ছে মব। আজকে আবার ওই বেলডাঙ্গা, তার থেকে সামান্য আগে কলকাতার দিকে বড়ুয়া মোড়, সেখানে পথ অবরোধ। একই যুক্তি, বিহারে একজন পরিযায়ী শ্রমিক যিনি ওই অঞ্চলের বাসিন্দা, তাকে মারধর করা হয়েছে বিহারে। সাফার করছে গোটা বাংলা। তার কারণ এই মুহূর্তে আবারও উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বিপর্যস্ত। এই মুহূর্তে সারি সারি গাড়ি একেবারে পলাশী মোড় থেকে শুরু করে বহরমপুর পর্যন্ত 12 নম্বর জাতীয় সড়কের উপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কারোর কোনো তাপ উত্তাপ নেই। গাড়িতে কারা আছে? তাদের কি কোনো এমার্জেন্সি আছে? তাদের মধ্যে কোনো অ্যাম্বুলেন্স আটকে পড়েছে কি? কেউ কি এই মুহূর্তে জীবন এবং মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন? কারুর কি আজকে এই বহরমপুর থেকে বা মুর্শিদাবাদের অন্যত্র থেকে একেবারে কলকাতায় গিয়ে ক্যান্সারের চিকিৎসা করানোর জন্য বিমান ধরার কথা আছে? কারুর কি কোনো জরুরি কাজ? কারুর কোনো তোয়াক্কা নেই। কেউ কিচ্ছু দেখছে না, কেউ কিচ্ছু করছে না। প্রশাসন তারা একেবারে নীরব দর্শকের ভূমিকা পালন করছে, ঠিক যেমন গতকাল করেছিল। এবং আবারও বলছি, সঙ্গে থাকো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।